মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী ও আসিয়ার পরিবার ধর্ষণকারী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। আজ মাগুরায় নোমানী ময়দানে প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলা জারিয়া গ্রামে সুনাইকুণ্ডি কবরস্থানে দাফন করা হবে। এ বিষয়ে শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, শ্রীপুর উপজেলায় কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং পুলিশ সতর্ক অবস্থানে আছে। আমার ছোট বোনের যারা জঘন্য কাজ করেছে তাদের আমরা ফাঁসি চাই। আসিয়া 8 বছর বয়স তার, সে কি এমন মেয়ে মহিলা হয়েছিল, সে কেমন কি এত বড় হয়েছিল যে তার এইভাবে নির্মম ভাবে এই ধর্ষণ করা হলো। আর সেই ধর্ষণে সে পৃথিবী ত্যাগ করে চলে গেল। এটা কিভাবে মেনে নেওয়া যায়? এটা মেনে নিতে পারছি না আমরা সবাই। যারা এই সব কাজ করছে তাদের ফাঁসি চাই। আমাদের এলাকার সারা বাংলাদেশের সবাই মিলে আমরা তাদের ফাঁসি চাই। আমার মনির যেন মারছে তাদের ওরম ফাঁসি দিতে হবে, তাদের ওরম সাজা দিয়ে মারতে হবে। 8 বছরের মেয়ে যে মেয়ে হয়ে ওঠেনি, নারী হয়ে ওঠেনি, তার উপর যে পেশাচিক নির্যাতন চালিয়েছে, আমি চাই এই নরপিশাচদের জনসম্মুখে বিচার হোক, জনতার হাতে এদের ছেড়ে দেওয়া হোক। নোমানী ময়দান এবং আমাদের শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়াম, যেটা দুইটা ভেন্যুই প্রস্তুত রাখা হয়েছে। সর্বশেষ তথ্যের জন্য আমরা অপেক্ষমান। যেখানে নামবেন মাগুরা সদরের নোমানী ময়দানে সন্ধ্যা 7টায় ওনার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো আমরা এই তথ্যের ভিত্তিতে মূলত ওনার নিজ গ্রাম যেখানে সোনাইকুণ্ডি কবরস্থানে, এখানে আমরা অবস্থান করছি।